হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে একটা শ্যুটের আপডেট নিয়ে চলে এলাম, একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে। তো যেহেতু সামনেই নববর্ষ আসছে, তো নববর্ষের জন্যই শ্যুটটা। তো হঠাৎ করে দেখতে পাচ্ছ যে আমি কাকে সাজাচ্ছি। হ্যাঁ, তোমরা সবাই চেনো জনপ্রিয় অভিনেত্রী তানিয়া দি। তো ওনাকে সাজানো, আমি ভাবতে পারিনি কখনো যে আমি ওনাকে রেডি করব, সাজাবো। সত্যি উনি যেমন ভালো মানুষ, তেমনি গাইড করা সত্যিই খুব ভালো লাগলো। সেদিনকে এত সুন্দর একটা মোমেন্ট ছিল। তো সেখানে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো অবশ্যই রূপাদিয়া চন্দনদাকে। ওনারা আমাকে ভরসা করেছে বলেই আজকে আমি এই জায়গাটায় কাজ করতে পারলাম। তো থ্যাংক ইউ সো মাচ রূপাদিয়া চন্দনদা আমাকে ভরসা করার জন্য। আর অনেকদা ফটোগ্রাফি করছিল, ভিডিওগ্রাফিও করছিল, সেগুলো তো আউটপুট আসবেই, অবশ্যই আসবে। তো তোমরা অবশ্যই লুকসটা জানিও যে তানিদিকে কেমন লাগছিলো। তানিদি নিজেও খুব স্যাটিসফাই। হ্যাঁ, তানিদি নিজেও মাঝে মধ্যে কিছু প্রবলেম হলে বলে দিচ্ছিলো যে তাহলে এই জায়গাটা এটা সেট করে নাও, হয়ে যাবে। আর যেহেতু দিদির পরে প্রোগ্রাম ছিল, মানে ইয়ে ছিল, ইভেন্ট ছিল, তো সেখানে দিদি চলে গেছিলো, সিরিয়ালের কাজ ছিল। সো সেখানে গেছিলো, তার আগে দিদিকে সম্মানিত করে নিল রূপাদি আর চন্দনা। এই হচ্ছে দুটো ভালো মানুষ। আর দিদির তো বাইট হচ্ছেই, সবাই এসেছিলেন বাইটের তরফ থেকে। তো সবাই মিলে বাইট দিচ্ছিল, করছিল, খুব ভালো লাগছিল নিজেকে এরকম একটা কাজের মাঝখানে দেখতে, নিজের খুবই ভালো লাগে। সাথে আমারও বাইট নিচ্ছিল দিদির সাথে। মানে আমার তো এটা অনেক দিনের ইচ্ছা, ড্রিম, সবটাই, যে আমি একজন সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে বাইট দিচ্ছি। সেটা মানে সত্যি, মানে এটা আনএক্সপেক্টেড। সত্যি খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ অল অফ ইউ। তো ফার্স্ট রেডি করে দেওয়ার পরে তো সেকেন্ড মডেল আমি ধরে ফেলি সেকেন্ড লুক করানোর জন্য। তো দিদি সেকেন্ড, এই দীপ্তিশ্রী দিদিও খুবই ভালো মানুষ, খুব ভালো ব্যবহার ওনার। ইভেন ওনারা আমার কাজ পেয়ে খুব স্যাটিসফাই, সেটার রিভিউ তো অবশ্যই আছে, পরে দেখতে পাবে তোমরা। তো এই হচ্ছে দিদির ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও দিদিকে কেমন লাগছে। একদম সিম্পল সফটের ওপর লুকস রাখা, কারণ যেহেতু নববর্ষ শ্যুট, নববর্ষে তো বেশি রকম বেশি সাজিয়ে তো কোনো লাভ হয় না। ফেস তো নর্মালি একদম যেটুকু দরকার লুকসে মানাবে সেটাই করা উচিত। তো সেই হিসাবে কাজগুলো করেছিলাম। আর আটপৌরে শাড়ি পরিয়েছিলাম ঠিকই, শাড়ির স্টাইলিংটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, যেহেতু ব্লাউজটা পিঙ্ক কালার, তো সেই হিসাবে মানানসই করে কাজটা করা। আর দিদির ওপেন হেয়ারের ওপর ইয়ে ছিল যে ওপেন হেয়ার করবে। তো যাই হোক, সেটা করে দেওয়ার পরে তো ক্লায়েন্ট, মানে দিদি তো খুব হ্যাপি। সাথে থার্ড ওয়ার্ক যখন ধরলাম, দিদিকেও দেখো একদম সিম্পল সফটের ওপর করলাম, বাট হেয়ার স্টাইলটা একটু ঘুরিয়েছি, বানের ওপরই করেছি, বাট একটু চেঞ্জেস করেছি হেয়ার স্টাইলটা। তো হেয়ার স্টাইলটা দেখেও দিদির খুব পছন্দ হয়েছে, ইভেন মেকআপটাও। তো তোমরা অবশ্যই জানিও যে এই তিনটে লুক তোমাদের কেমন লাগলো। আরও একটা লুক আছে, সেটাও দেখবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সো সামনে নববর্ষ, সবার নতুন বছর খুব ভালোভাবে কাটুক, এটাই চাইবো। আর এই হচ্ছে ফোর্থ অ্যান্ড ফাইনাল লুক। তো এই আন্টিও আমার শাড়ি স্টাইল দেখা বলেছে যে খুব সুন্দর হয়েছে শাড়ি স্টাইলটা পরানো। ইভেন উনি একটু অন্যরকম স্টাইলেই চাইছিল, তো ওনার রিকোয়ারমেন্ট রাখতে আমি শাড়িটা অন্যরকম করি। আর রিভিউগুলো অবশ্যই শুনে নাও। এই যে আমরা তিনজনই আজকে সেজেছি এই যে ম্যাজিশিয়ানের হাতে, তাকে দেখে নিন। হ্যাঁ, আপনারাও যারা সাধারণকে অসাধারণ করে দিয়েছে, আর আমাদের নতুন নতুন রূপ প্রদান করেছে নববর্ষ স্পেশাল। নতুন বছরে আপনারা যারা চান বুকিং করতে, তা অবশ্যই থ্যাংক ইউ সো মাচ সবাইকে আগাম শুভ নববর্ষ। একদম শুভ নববর্ষ। তো সকালবেলা জনপ্রিয় অভিনেত্রী যেমন তানিয়াদি ছিল, তেমনি আবার বিকালবেলা জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রীদি চলে এসেছিল, শুভশ্রী চক্রবর্তীদি। উনিও সিরিয়াল করেন। তো ওনারও মানে দুজন মানুষের ব্যবহার যে এত ভালো, মানে কি বলবো। এই দিদিকে অন্য একজন মেকআপ আর্টিস্ট সাজিয়েছেন, সেই দিদিটাও সাজানো খুব সুন্দর, খুবই ভালো কাজ করেছে। ইভেন রূপাদিরাও এত সুন্দরভাবে সম্মানিত করেছে। রূপাদিরাও বলছিল যে দিদি এতটাই ভালো মনের মানুষ, সত্যিই মানে ওনাদের সাথে মিশলেই বোঝা যায় যে ওনারা কতটাই ভালো। দুজন দিদি খুবই ভালো ছিল, খুবই ভালো। তো এই ভিডিও শ্যুট চলছে। তো চলো, অনেকটাই রাত হয়ে গেল, আর রাত হয়ে গেছিলো আমার বাড়ি আসতে আসতে। সো যাই হোক, তোমাদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এখন টাটা, পরে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে, বাই।